মানিক, ও মানিক, কই গেলি বাজান? আম্মা এই যে আমি দোকানে যাই বাজান, তুমি থাকো। তুমি ঘর পাহারা দিও, তুমি ঠিক মতো পড়ো, কোনখানে যাইও না। আম্মা আজকে আমি দোকানে যাই আম্মা, আজকে তুমি যাও না আম্মা। না বাজান, তুমি দোকানে যাবা কিসের জন্য? আমি তোমার এই দোকান করে এই এত বড় করছি, তুমি পড়াশোনা করো ঠিক মতো। আমি শেষ করে তাড়াতাড়ি ফিরে আসবো না। আম্মা জোয়ান পোলা ঘরে থাকতে মা যে রোজ দোকানদারি করে সমাজের ভালো চোখে দেখে না মা। আর বেশি দিন কোনো লাগবো না বাজান, তোমার কিছু করা লাগবো না, আমারে সয়ে গেছে। তুমি ঘরে থাকো, তুমি ঠিক মতো পড়াশোনা করো, তুমি মানুষের মতো মানুষ করতে পারলেই না আমি সার্থক। আমার তাহলে একটা কথা দাও মা, আজকে তুমি সন্ধ্যার আগে বাড়ি ফিরবা। হ্যাঁ, আমি যত তাড়াতাড়ি পারি চলে আসবো না। তুমি থাকো, আমি সন্ধ্যা আগেই চলে আসবো। ঠিক আছে মা। আম্মা দুপুরে খাওয়ানটা খাইছে বাজান? ও আম্মা তুমি তো খাইলা না মা। আমি একবারেই যাই খাবো না বাজান। বেচা কেনা কেমন হইলো মা? হয়েছে, আল্লাহ দিচ্ছে বাজান। বাড়িতে একা একা ভালো লাগে না মা। আর বেশি কথা বলবো না, আমি চিন্তা করো না, আমি আসবো। আমি তাহলে একটু গঞ্জের থেকে ঘুরে আই। আচ্ছা যাও। আরে ইয়াসিন, কেমন আছিস বন্ধু? খুব ফাইন। কতদিন পরে দেখা তোর লাগে। হ্যাঁ, তুই ভালো আছিস? আমি আছি ভালোই। তুই করতে আইলি? আমি তো কালকে রাত্রে ঢাকার থেকে বাড়ি আসছি খুব আর্জেন্ট কাজে, আবার এখনই রওনা হয়ে চলে যাচ্ছি। আজকে চলে যাবি? আজকে চলে যাবো তো। তারপর কি এখন অবস্থা? তোর একটা কথা বলতাম। হ্যাঁ বল। তুই তো আমার ছোটবেলার বন্ধু। আমার এই কাজ আর করতে দিতে মন চায় না। তা ভালো কথা। তা কি করবি ঠিক করছিস? এখন গ্রামে তো এরকম কাজ কেমন নাই, তুই তো সবই জানোস। তোর কাছে যদি আসি, আমার কি কোনো কাম করার ব্যবস্থা করে দিতে পারবি? কাজ কাম অবশ্যই কাজ কাম ঠিক করে দেওয়া যাবে। তাহলে তুই এক কাজ কর, তুই এয়ারপোর্ট রেল স্টেশনে নাইমা ওইখান থেকে একটা রিক্সা করে ডাইরেক্ট রমজান মার্কেট চলে আসবি। রমজান মার্কেট মসজিদের সামনে আসবি, ওখানে গেলেই আমাকে পাবি। কাজ কামের একটা ব্যবস্থা হয়ে যাবে, ওটা চিন্তা করিস না। কি মার্কেট কইলি? রমজান মার্কেট মসজিদের সামনে। রমজান মার্কেট? হ্যাঁ। তাহলে কথা দিলি তো? অবশ্যই, তোর জন্য আমি সব কিছু করতে পারি। এটা কি করিস, তুই আমার বন্ধু না? চল চলে তোর আগে দিয়াই। হ্যাঁ ভালো কথা, চল আমার সাথে।
আম্মা আইছো? আসি বাজান। আম্মা আজকে তো অনেক খুশি খবর আম্মা। কি খবর বাজান? আমার চাকরি হয়েছে আম্মা। না রে বাজান, আমি তোরে ঢাকায় যাবে দেবো না, তোর চাকরি করন লাগবো না, আমরা যেমনে চলতেছি এমনই চলবো বাজান। আম্মা এই কথা করো না আম্মা। আম্মা আমার বন্ধুর কথা মনে নাই, ইয়াসিন, ওর সাথে দেখা হয়েছিল আম্মা একটু আগে। ও আমারে কইছে ওর লগে ঢাকায় গেলে আমরা চাকরি দিব আম্মা গার্মেন্টসে। না রে বাজান, এমন কত বন্ধু বান্ধব চাকরির কথা কইয়া ঢাকায় নিয়ে যায়, কতজনে মাইরে ফেলায়, কত বিপদ আপদ হয়, তোর কোনো হানেই যাওয়ান লাগবো না বাজান। না না আম্মা, আম্মা ইয়াসিন ওরকম না আম্মা। আম্মা আম্মা আব্বা যখন মারা গেছিল আম্মা আমি ছোট আছিলাম, তোমার জন্য কিচ্ছু করতে পারি না আম্মা। আম্মা এই চাকরি আমি করতে পারলে আম্মা আমাদের এই কষ্ট দিন আর থাকবো না আম্মা। আমার এই চাকরি করতে দাও আম্মা। তুই যদি ভালো মনে করিস বাজান তো জাগা। হ্যাঁ আম্মা, তুমি এটা মানে না করো না আম্মা। চলো মা, আমরা রেডি হই মা, চলো। আম্মা আমার জন্য বেশি চিন্তা করো না আম্মা। না আমি তোমার জন্য চিন্তা করবো না, যাবো জানো, আমি তোমার জন্য সবসময় নামাজ পড়ে দোয়া করবো, তোমার জন্য চাকরিটা তাড়াতাড়ি হয়ে যায়, তুমি ভালো থেকে ঠিক মতো খাওয়া দাওয়া করো। ইয়াসিনের সাথে আমার কথা হয়েছে আম্মা, এবার আমার চাকরিটা হয়ে যাবে। আল্লাহ যেন তাই করে, দোয়া করি বাজান। ঠিক আছে আম্মা, আমি আসি আর কি। আচ্ছা তুই আমার এগুলা ঠিক আছে। আম্মা তুমি চিন্তা করো না, বাড়িতে যাও তুমি, আমি ঠিক পৌঁছে যাবো।
আপু আমি তো আপনাকে ফলো করছিলাম না, আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করছিলাম। কে তোমার বন্ধু? ইয়াসিন, ও নাকি এর আশেপাশে কোথাও গ্যারেজে কাজ করে, আমাকে বলছিল এখানে এসে দাঁড়াইতে। 2 দিন হয়ে গেছে এখনো আসে নাই। তোমাকে দেখে তো খুব ক্ষুধার্ত মনে হচ্ছে। আসলে হয়েছে কি আপা, আমি এখানে বসেছিলাম, ছিনতাইকারী আমার ব্যাগটা নিয়ে গেছে, ওই জন্য 2 দিন যাবত কিছু খাইতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না। চলো আমরা কিছু খাওয়া দাওয়া করি, তারপর তোমার বন্ধুকে আমি আর তুমি মিলে খুঁজে বের করবো, ঠিক আছে? সত্যি আপা? চলো। চলেন আপা। দেখো আসার সময় তো দেখলাই সবকিছু বন্ধ, এখন এখানে আছে এগুলো, এটাই খাও, রাতে পরে ভারী কিছু খাইও। এগুলো না সমস্যা নেই। মামা ওরা একটা চা দিও। আসলে হয়েছে কি, আমার ওই যে 2 দিন যাবত ওখানে বসে আছি তো, আমার বন্ধুদারে খুঁজে পাচ্ছি না, যার জন্য সমস্যা। ঢাকা শহরে আসলে আমি কারো চিনি না, কোনো আসি নাই ছোটোবেলার থেকে। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি তোমার একটা চাকরির ব্যবস্থা করে দেবো। আপনারা দেখা অনেক ভালো মানুষ মনে হয়। আপনি কি ছোটোবেলা থেকে এখানে থাকেন? হ্যাঁ, ছোটবেলা থেকে এখানেই থাকি। তারপর বলো তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে আমি আর আমার আম্মা, আমাদের আর কেউ নাই। ও তা তুমি এখানে একা? আসলে হয়েছে কি, যে পাউরুটি আছে না, আমার আম্মা এই পাউরুটি বেচা আমার লেখাপড়া শিখাইছে। আচ্ছা আমি যখন অনেক ছোটো আছিলাম, আমার আব্বা মারা গেছিল, তখন থেকে আমার আম্মাই আমাদের সংসার সব কিছু দেখাশোনা করছে। এখন আমি বড় হয়েছি, আমি চাই না যে আমার আম্মা এই বয়সে আইসা এত কষ্ট করুক। তার আবার হাঁপানির কষ্ট আছে। জোয়ান বয়সের ছাওয়াল যদি ঘরে বইয়া থাকে আর মা যদি বাইরে কাজ করে, তাহলে কি সহ্য করণ যায়? আচ্ছা শোনো, তুমি টেনশন করো না, স্যারের সাথে কিন্তু আমার ভালো সম্পর্ক, তো স্যারেরও কইয়া আমি তোমার একটা না একটা ব্যবস্থা করে দিতে পারবো, তুমি টেনশন করো না। হাতে কইতেছো? হ তুমি তুমি পারবা? একদম টেনশন করবে না। তুমি পারবা? হ তোমার চা শেষ হয়ে গেল, তোমার রুটি শেষ হলো না, আরেকটা দিতে বলতেছি। মামা আর আরেকটা চা দিও তো। তারা কিন্তু মজার আছে। হ একটা দিও, দুইটা দেওয়া লাগবে না। নাও। খাও, তুমি একদম টেনশন করো না। এক কাপ চা দে তো। ইয়াসিন দোস্ত, আরে মানিক, তুই কোন সময় আসলি? তোর লগে দেখা এখানে। আরে দোস্ত, আমি 2 দিন যাব তোর জন্য। বয় 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 বয়। ইনি কে? তোর লগে পরিচয় হয় মায়া। মায়া, ওয়ালাইকুম সালাম। তোর ভালো আছেন? জন্য আমি 2 দিন যাব গার্মেন্টসের সামনে দাঁড়ায় আছিলাম। আমার সাথে কি হয়েছে জানোস তুই? কি হয়েছে? আমার ব্যাগটা চিন্তা গাড়ি লয়ে গেছে। শেষ পর্যন্ত ও আমার নিয়ে আসলো এখানে পাউরুটি খাওয়াই। অশেষ ধন্যবাদ আপনি, অশেষ ধন্যবাদ। তুই কইছিলি আমি তো কাজে গেছিলাম, এই যে গাড়ি দেখতেছিস না? আমার যে কি কষ্টটা হয়েছে রে মামা 2 দিন। আচ্ছা শোনো, আমি একটা কথা বলছি। তুমি যখন তোমার বন্ধুরে পাইয়াই গেছো, তাহলে আমি একটা কাজ করি, আমি আমার স্যারের ফোন দিয়া তোমার চাকরির ব্যবস্থা এখনই করে দিতেছি। আল্লাহ কি কুদরত মামা, দেখছো? এটাও সম্ভব। যখন পাইতেছিলাম না। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার সাথে না স্যার একজন আছে চাকরি করবার স্যার। স্যার আমি কি হ্যাঁ কালকে সকালবেলা আমার সাথে নিয়ে আসি? আচ্ছা স্যার ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। কি করলো তোমার স্যারে? তোমার কইছি না আমার স্যারে একটা না একটা ব্যবস্থা করে দিব, স্যারে কইছে কালকে তোমারে নিয়ে যাইতে। সত্যি? এটা তো ভালো কথা। আমার তো বিশ্বাসই হইতাছে না মামা। বন্ধু তোর কপাল খুলে গেছে। মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আজকে তো অনেক রাত হয়ে গেছে, তাছাড়া তুমি তো তোমার বন্ধুরা পাইয়াই গেছো, তাহলে আমি আজকে যাই, তুমি সময় মতো ওই জায়গায় থাইকো কিন্তু। ঠিক আছে তাই গেলাম। সাবধানে যাইও। মামা, হ্যাঁ, মায়াটা কিন্তু খুব ভালো। তুই যখন ছিলি না, আমি রাস্তায় ছিলাম বুঝলি, ছিনতাইকারী আমার শেষ সম্বলটুকুও নিয়ে গেছে। মায়াটা আমার
ওরে নিয়ে আসা এই দোকানে থেকে পাউরুটি আর এই চা খাওয়াই দাও। খুব ভালো মাইয়া। আজকালকার যুগে এরকম মনালা মাইয়া কপাল ভালো, চাকরিও পেয়ে গেল, তো সমস্যা কি? তাই তো দেখতেছি আল্লাহ যখন দেয়। সব দিক দিয়ে দেয়, ঠিক না? চল মামা, চল জায়গা তোর বাড়ি যাই আজকে। চল, চল শেষ কর, চা শেষ। আমার বিলটাও দিয়ে দিস। হ্যালো, চার দাম রাখো, পাউরুটির দাম ওটা দেবা না, কালকে নিও। চলো। এটা কি তোর গাড়ি নাকি? হ্যাঁ হ্যাঁ। মানে কি হয়েছে মামা? তুই এই মুহূর্তে এখন তুই বাড়ি যাবি, তোর মার শরীর খুব অসুস্থ। কেন কি হয়েছে? আরে মায়ের মনে হয় হাঁপানি হয়েছে, সেটার কথা কইতেছে। মামা আমরা চল একসাথে খাওয়া দাওয়া করি। আরে খাওয়া দাওয়ার সময় নাই, তোর এখন আমি গাড়িতে উঠে দিয়েছি, তুই চল। কি কষ্ট এইরকম অবস্থা? খুব খারাপ অবস্থা। মায়া চল ভাই। আমি তাহলে গেলাম। হ্যাঁ তোমার মারে দেখুন লাগবে। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যাও, আমাকে ফোন দিও তাইলে। আচ্ছা দোয়া করে, দোয়া করে বোন। হ্যাঁ। চল 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 চল। কিরে মানিক, তুই না বাড়িতে গেলি কালকে? বাড়িতে যাওয়ার জন্য গেছিলাম, হ্যাঁ, তারে এই হাত দিয়ে দাফন করে আসছি মামা। কি কস? আমার মা নাই মামা, আমার মা নাই। শান্ত হ, শান্ত হ, শান্ত হ, শান্ত হ মানিক, শান্ত হ, বাবা আমার মা নাই রে। শান্ত হ। কারোর মা বাপ চিরদিন বাইসে থাকে না মানিক, এটা বুঝতে হবে। চল তুই বাড়ি থেকে ঘুরে আসি, আয় আমার সাথে আয়। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, এত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ভরে, অবধ ছেলে বলে রে তুই, অবধ ছেলে বলে রে তুই করলি রে ক্ষমা,
কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা, মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। না রে পাগল, তোর মা না, আমার মা ছিল বন্ধু। এমনিতেই দেখছি তোর মা পাগল না, তোর মা না।